নমস্কার, ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিজি ইতিহাসের অ্যাসাইনমেন্ট 2023-এর আজকের আলোচনার বিষয় তৃতীয় পত্র। যে সকল স্টুডেন্ট ফার্স্ট ইয়ার আছেন তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তার আগে বলে রাখি, এখানে যে 20টি প্রশ্নোত্তর দিয়েছি সেই প্রত্যেকটা প্রশ্নোত্তর ভেরিফাই করা আছে এবং সঠিক আছে। তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের যে প্রসিডিওর আছে সেখানে 100তে 100 আপনি পাবেন না, 90 পাবেন। কোন প্রশ্নটা ভুল হয়েছে সেটা ধরতে পারছি না, তাই কেউ ভুল বলে ভাববেন না। অবশ্যই সঠিক উত্তর আছে, আপনারা পরীক্ষা দেবেন, এটাই 90 পাবেন। ঠিক আছে, প্রত্যেকটা ইয়ারেই এরকম সমস্যা হয়েছে, সেই জন্য আপনাদের প্রথমেই ভিডিও শুরুতে বলে দিলাম। চলুন শুরু করি। প্রথম প্রশ্ন, কোন পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে কতগুলি আর্টিকেল আছে? 395টি। পরবর্তী প্রশ্ন, 1857 সালে কানপুরের বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন? নানা সাহেব। পরবর্তী প্রশ্ন, অসহযোগ আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড আরউইন। পরবর্তী প্রশ্ন, কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠনের সঙ্গে যুক্ত ছিলেন? আচার্য নরেন্দ্র দেব। পরবর্তী প্রশ্ন, কখন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল? 1951 সালে। পরবর্তী প্রশ্ন, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া আন্ডার আর্লি ব্রিটিশ রুল 1902 বইটি কে লিখেছেন? রমেশচন্দ্র দত্ত। পরবর্তী প্রশ্ন, 1919 সালের ভারত শাসন আইনের পর্যালোচনার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক গঠিত কমিশনের নাম কী ছিল? সাইমন কমিশন। পরবর্তী প্রশ্ন, কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বালগঙ্গাধর তিলক। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ডান্ডি মার্চ কোন দিন শুরু হয়েছিল? 12ই মার্চ 1930 খ্রিস্টাব্দ। তারপরের প্রশ্ন, 1892 সালে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন কে? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। কে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেছিলেন? শচীন্দ্র প্রসাদ বসু। পরবর্তী প্রশ্ন, কেরালায় মন্দিরে প্রবেশ আন্দোলনের প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল? উত্তর হবে অস্পৃশ্যদেরকে হিন্দু মন্দিরে এবং রাস্তায় প্রবেশ অধিকার দান। পরবর্তী প্রশ্ন, কখন যুগোস্লাভিয়ার বেলগ্রেডে প্রথম জোট নিরপেক্ষ আন্দোলনের কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল? সেপ্টেম্বর 1961 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন, 1947 সালে কার সভাপতিত্বে বাউন্ডারি কমিশন গঠিত হয়েছিল? উত্তর সিরিল র্যাডক্লিফ। তারপরে প্রশ্ন, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মিশ্র অর্থনীতিকে বেছে নেওয়া হয়েছিল? দ্বিতীয়। পরবর্তী প্রশ্ন, 1905 সালের পূর্বে কে প্রথম বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন? লর্ড কার্জন। পরবর্তী প্রশ্ন, 1779 সালে স্বদেশ মুভমেন্ট ইন বেঙ্গল 1903 থেকে 1908 বইটি কে লিখেছিলেন? ঐতিহাসিক সুমিত সরকার। পরবর্তী প্রশ্ন, অরিজিন অফ ন্যাশনালিটিস অফ সাউথ এশিয়া 1998 বইটি কে লিখেছেন? C.A. বেইলি। পরবর্তী প্রশ্ন, বাংলায় কখন তেভাগা আন্দোলন শুরু হয়েছিল? 1946 সালে। এই ছিল আজকের তৃতীয় পত্রের মোট 20টি প্রশ্নোত্তর। সবকটা উত্তরই ভেরিফাই করা আছে, তারপরেও আপনি 90 পাবেন। এটা বিশ্ববিদ্যালয়ের ভুল। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, ভালো থাকবেন সকলে। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি দেব।